আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তবে ভিডিওটি শুরু করলাম সকালবেলা আর কি, এখন বাজে 5টা 5:30টার মতন। তো ঘুম থেকে উঠে পড়লাম, বাচ্চারা স্কুলে যাবে, ওদেরকে আবার উঠাইছি, স্কুলে নিয়ে গেলাম, সেগুলো আর দেখাতে পারিনি। তারপর স্কুল থেকে এসে রান্নাবান্না শুরু করলাম। তো এখন এই যে মাছগুলো ধুয়ে টুয়ে মাছটা ভাজতেছি, আর আজকে পেঁপে ভর্তা বানাবো। তো পেঁপে আমি সিদ্ধ দিব, তার আগে পেঁপেগুলো সুন্দর করে ছিলে তারপর ধুয়ে টুয়ে সিদ্ধ দিয়ে দিব। এই যে মানে রান্না বসায় দিয়েছিলাম, ডালটা আর হচ্ছে মাছ ভাজতেছি, আর এই পেঁপেগুলো আমি সিদ্ধ দিয়ে দিব। পেঁপের ভর্তা কিন্তু অনেক ভালো লাগে শুকনো মরিচ দিয়ে, তো ভর্তা বানাবো। তো মাছটা ভাজা হয়েছে, আমি মাছটা আর কি বসাইয়া দিলাম। এই যে ভুনা করে নিতেছি পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে ডালটা মুগ ডাল বসাইছি, আজকে মুগ ডাল রান্না করব। মুগ ডালটা এখানে আর কি কাঁচামরিচ দিয়ে এটে আমি ডালটা বসাইয়া দিলাম। তো রান্নাবান্না বসাই দিয়ে আমি আবার এই যে ড্রয়িং রুমটা মুছে নিতে আসছি। ঘরটা ঝাড়ু দিয়েছিলাম, ঝাড়ু দেওয়ার পর আবার এই যে পলিগুলো কোথা থেকে আসলো। তো এই তো দুপুরে কাজকর্ম শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করছি। তো এইটা আবার ছিল রাত্রে, সন্ধ্যার পর রান্নাবান্না করব। দুপুরে তো মাছ রান্না করলাম, আর হচ্ছে ডাল, পেঁপের ভর্তা, এগুলোই। তো এখন আবার এখানে আছে এই যে মুরগি যে রান্না করি, তো মুরগির হাতা, চামড়া, পা, গিলা, কলিজা এগুলো না আমি রাইখা দিই। তো এখন অনেকগুলো হয়েছে, তো এখন আবার একটু ভুনা করে নিব এই আর কি। আর ওই যে ভাত বসাইয়ে দিছি। তো দুপুরের খাবার দাবার আসছিল, যে ডালটা রান্না করছে, আর তরকারি মাছ তরকারি নাই, শুধু ডালটা আছে আর পেঁপের ভর্তা আছে। আর এই যে এগুলো আর কি ভুনা করে নিব, হাতা চামড়াগুলো। তো এগুলো দিয়ে রাত্রে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এখন আমি এই যে পেঁয়াজটা একটু বাদামি কালার করে নিলাম, তারপর তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এখন আমি আদা দিয়ে দিব। আদা না মানে বরফটা ছাড়ছে, তো এখন এখান থেকে আর কি দিলাম বাটি থেকেই। তারপর কিছু আদা আবার নামিয়ে রাখবো, আদা রসুন নামানোগুলো শেষ হয়ে গেছিলো। তাই এগুলো বিকেলে ডিপে থেকে বের করে রাখছিলাম, যে বরফগুলো ছাড়লে পরে আর কি আমি মশলা বাটিতে রেখে দিব, আর বাকিগুলো এভাবে ডিপে আবার রাখবো। তো এখানে আদা রসুন দিলাম, আর আদাটা একটু বেশি করেই দিয়ে দিলাম। তারপর হলুদ মরিচ দিব। তো এখানে যে ভালো করে একটু মানে আদা রসুনগুলো ভাজতেছিলাম, তো একটু পানি দিয়ে দিব আর মশলাগুলো দিয়ে দিব। তো মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপরে এই যে গিলা, কলিজা, তারপরে কি যেন যে হাতা, ঠ্যাং, চামড়া এগুলো আর কি, মাথা মতো এগুলো নিয়ে নিলাম, মুরগির যা যা ছিল। তো ভালোভাবে আর কি কষায় নিব। আর আলু দিব না, এমনিতে আর কি ভুনা করব আলু ছাড়া। আর একটু খিচুড়িও রান্না করব, অল্প করে খিচুড়িটা রান্না করে নিব গিলা কলিজা দিয়ে। সকালে যে মেয়েরা টিফিন নিবে খিচুড়ি, তো এখনই রান্না করে রেখে দিব। তো এই যে এখানে আর কি হাতা চামড়া রান্না করে আমি আবার এই যে এই বাটিতে রাখলাম, আর কিছুটা আবার খিচুড়িতে ঢেলে দিয়ে দিছি এই আর কি। তো এখানে চিকেনটা সিদ্ধ দিলাম আমাদের বিড়ালের জন্য, আর এখানে আবার আমি খিচুড়িটা রান্না করে নিতে আসছি। এই যে যেগুলো রান্না করলাম হাতা চামড়া, ওইখান থেকে অর্ধেক আবার খিচুড়িতে দিয়ে দিলাম। তো এই তো আমার আর কি রান্নাবান্না হয়ে গেল, খিচুড়ি, তারপর হাতা চামড়া, এখানে ডাল ছিল, যে ভর্তা, পেঁপে ভর্তা, আর ভাতও আছে। তো এগুলো দিয়ে রাত্রে খাওয়া দাওয়া করবো। আর এই যে ড্রয়িং রুমটা আমি সোফাগুলো আর কি, কভারগুলো না অনেক ময়লা হয়ে গেছে, এগুলো খুলে এখন এই কভারগুলো আমি লাগাবো, রাত্রি কাজগুলো করে নিতে আসছি। তো এই তো ড্রয়িং রুমটা পুরাটা গুছাইয়া নিলাম, সোফার কভারগুলো লাগিয়ে দিলাম, আর যেগুলো ময়লা হয়েছে এগুলো সকালে ধুয়ে দিব। ততক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনই লাইক দেননি প্লিজ মনে করে লাইকটি দিয়ে যাবেন। তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, এখন এই তো রাত্রের খাওয়া দাওয়াটা মানে শেষ করব।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিল্পী হাউজের ব্লগের পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।